নিশীথ রাতের ছায়া। বাংলার এক ছোট্ট গ্রাম, নাম আটঘরিয়া। এই গ্রামে সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাইরে থাকে না, কারণ শতবর্ষ পুরনো একটা জমিদার বাড়ি আছে গ্রামের এক কোনায়, রাজবাড়ি। লোকের মুখে শোনা যায় সেই রাজবাড়িতে রাতে আজও শোনা যায় পায়ের শব্দ, কান্নার আওয়াজ, আর মাঝে মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা এক নারীকে, যার চোখে নাকি রক্ত। প্রথম অধ্যায়, আগমন। ঢাকা থেকে ইতিহাসের ছাত্র রুদ্র আসে আটঘরিয়ায়। তার গবেষণার বিষয় বাংলার পুরাতন জমিদারি প্রথা, আর এই রাজবাড়ির উপর সে একটা থিসিস করতে চায়। গ্রামের লোকেরা তাকে বারবার নিষেধ করলেও সে মানে না। রুদ্র চায় সত্যটা খুঁজে বের করতে, ভূত আছে কি নেই। রুদ্র রাজবাড়ির পাশে একটা পুরনো দোতলা ভাড়া নেয়। রাতে টর্চ জ্বালিয়ে সে রাজবাড়ির চারপাশ ঘোরে, পুরাতন বই আর দলিল ঘাটে। দিনের বেলা গ্রামের লোকেরা মুখ চেপে হাসে, আরেকজন গেল ভূতের খোরাকে কি। দ্বিতীয় অধ্যায়, আওয়াজ। তৃতীয় রাত। ঘড়িতে রাত ৩টা বাজে। হঠাৎ দরজায় ধাক্কা। রুদ্র উঠে দেখে কেউ নেই। আবার ধাক্কা। তারপর এক কান্নার শব্দ, খুব করুণ, যেন ভেতর থেকে কেউ চিৎকার করে কাঁদছে। রুদ্র সাহস করে দরজা খোলে। সামনেই দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে, মুখ ঢাকা, চুল এলোমেলো। কিছু বলার আগেই সে মিলিয়ে গেল কুয়াশার ভেতর। পরদিন গ্রামের লোকজন জানায় ললিতা নামে এক মেয়ে ছিল সেই রাজবাড়ি। অনেক বছর আগে জমিদারের সাথে বিয়ে হয় তার, কিন্তু জমিদার ছিল নিষ্ঠুর। ললিতার উপর চলত অত্যাচার। একদিন সে আত্মহত্যা করে, আর তখন থেকেই রাজবাড়িতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রুদ্র এবার নেমে পড়ে ইতিহাস খোঁজার কাজে। সে আবিষ্কার করে ললিতা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। জমিদার চেয়েছিল তার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে, কিন্তু ললিতা বাধা দিয়েছিল। এরপর জমিদার নিজেই তাকে গলা টিপে মেরে পুকুরে ফেলে দিয়েছিল। এই কাহিনী রুদ্র তার থিসিসে তুলে ধরে, কিন্তু তার একটাই লক্ষ্য, ললিতার আত্মা যাতে শান্তি পায়। চতুর্থ অধ্যায়, মুক্তি। রুদ্র একটা পূর্ণিমা রাতে রাজবাড়ির সামনে ললিতার নাম করে দীপ জ্বালায়, তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। হঠাৎ ঝড় ওঠে, চারদিক অন্ধকার হয়ে যায়, আর সেই সাদা শাড়ির মেয়েটি আবার দেখা দেয়। সে এবার রুদ্রের দিকে তাকিয়ে বলে, তুমি আমার কাহিনী সবাইকে জানিয়েছ, আমি এখন শান্তি পাবো। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে রাজবাড়ির চারপাশে আর কুয়াশা নেই, রাতের আওয়াজও বন্ধ হয়ে গেছে। রুদ্র তার কাজ শেষ করে ঢাকায় ফিরে যায়, কিন্তু তার ডায়েরির শেষ পাতায় লেখা, ওর চোখ দুটো এখনো আমার স্বপ্নে আসে গি।